মুম্বাই একটি দারুণ জয় করলো এসআরএইচের বিরুদ্ধে। হ্যাঁ, সেই জয়ের পরে পয়েন্টস টেবিলের কী অবস্থা সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে বলে নেই ভাই, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তাদের জয়ের ট্রেকে চলে এসেছে। এবার কি পারবে মুম্বাইকে আটকাতে বাকি টিম, সেটা দেখার প্রশ্ন। কারণ মুম্বাই যদি সামনের ম্যাচ জিতে যায় অর্থাৎ সিএসকের বিরুদ্ধে, তাহলে কিন্তু ওদের খুব বেশি চান্স হয়ে যাবে ভাই প্লে অফে কোয়ালিফাই করার জন্য। হ্যাঁ, আমি এখনও অনেক বাকি রয়েছে, কিন্তু ওরা যেভাবে খেলছে লিটারেলি ভাই অন্য টিমের জন্য তো সত্যি থ্রেড হতে পারে। ঠিক আছে, তো চলো পয়েন্টস টেবিলের দিকে যাওয়া যাক। তো আমরা যদি পয়েন্টস টেবিলের দিকে তাকাই, তাহলে পয়েন্টস টেবিলের নাম্বার 10-এ কে রয়েছে? হ্যাঁ, আমরা জানি নাম্বার 10 রয়েছে সিএসকে, যেখানে 7টা ম্যাচ খেলে সিএসকে মাত্র 2টা ম্যাচে জিততে পেরেছে। এবং নাম্বার 9-এ রয়েছে এসআরএইচ। এদেরও অবস্থা খুবই খারাপ, ওরাও 7টা ম্যাচ খেলেছে এবং ওদেরও কিন্তু জয় মাত্র দুটি, অর্থাৎ মাত্র 4 পয়েন্ট নিয়ে বসে আছে। এবং নেট রান রেটে কথা বললে ওটা তো মাইনাসে, ওটা তো ভাই কাজেই আসবে না, কারণ ম্যাচই জিততে পারছে না। ঠিক আছে, 5টা ম্যাচ হেরে গেলে কীভাবে ভাই ওরা কোয়ালিফাই করবে? তারপর যদি আমরা আসি যে নাম্বার 8-এ, হ্যাঁ নাম্বার 8-এ রয়েছে রাজস্থান রয়্যালস, যেখানে আমরা দেখতে পেয়েছি রাজস্থান রয়্যালস সেম কাহিনি, 7টা ম্যাচ খেলেছে, মাত্র 2টা ম্যাচ জিতেছে। গত ম্যাচ জিততে হেরে গেছে ভাই। ঠিক আছে, তো রাজস্থানেরও সেম অবস্থা, অর্থাৎ রাজস্থান, এসআরএইচ এবং সিএসকে ওদের কিন্তু অবস্থা সেম। ঠিক আছে, এবার আসি মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ওদের থেকে একটু বেটার ফিল করছে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ওদের জিতার ট্রেকে চলে এসেছে। এবং নাম্বার 7-এ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে আমরা দেখতে পাচ্ছি 7টা ম্যাচ খেলেছে, যেখানে 3টা ম্যাচ জিতে নিয়েছে। ঠিক আছে, তো ওদেরকে কোয়ালিফাই করতে হলে এখনও আরও 7টা ম্যাচ বাকি আছে, যার মধ্যে এই কমসে কম 5টা ম্যাচ তো জিততে হবে। 7টার মধ্যে 5টা জিতে এত সোজা না। তারপরে বলবো মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এরকম কাজ আগেও করেছে, তাই ওদের উপর এক্সপেক্ট করা যায়। ঠিক আছে, যাই ওদের এখন 6 পয়েন্ট হয়েছে এবং দেখার বিষয় সামনের ম্যাচগুলো কী করতে পারে। এবং কলকাতা নাইট রাইডার্স সেম অবস্থা, 7টা ম্যাচ খেলেছে, যেখানে 3টা ম্যাচ জিততে পেরেছে এবং 4টা ম্যাচ ওরা হেরে গেছে। ওদেরও পয়েন্ট কিন্তু 6 পয়েন্ট, এবং ওদেরকেও জিততে হলে সেম ভাই 7টার মধ্যে 5টা ম্যাচ জিততে হবে। ঠিক আছে, তাহলে গিয়ে কোনো কিছু হতে পারে। লখনৌ খেলেছে 7টা ম্যাচ, কিন্তু কলকাতা এবং মুম্বাই থেকে একটু উপরে রয়েছে, কারণ 7টা ম্যাচ খেলার পরেও ওদের যদি আমরা পয়েন্টস টেবিলের দিকে তাকাই, তাহলে ওদের অবস্থান হচ্ছে গিয়ে 4টা জিত এবং 3টা হার, অর্থাৎ ওদের থেকে একটু ভালো অবস্থায় আছে। এবং 4 নাম্বার রয়েছে পাঞ্জাব কিংস, ওরা 6টা ম্যাচ খেলেছে, একটা কম খেলেছে কিন্তু জিতেছে সমান 4টাই, লখনৌ সমানই 4টা জিত। ঠিক আছে, তারপর রয়েছে আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু নাম্বার 3-তে রয়েছে। ওরাও 6টার মধ্যে 4টা ম্যাচ খেলেছে, 2টা হেরেছে এবং 4টা জিতেছে, এটাই সব থেকে বড় ব্যাপার। আরসিবিও 4টা জিতে গেছে এবং ওদেরও 8 পয়েন্ট। গুজরাট টাইটান্স হচ্ছে তারপর আমরা কি দেখতে পাচ্ছি, গুজরাটও 6টা ম্যাচ খেলেছে, যেখানে ওদের মধ্যে 4টা ম্যাচ জিতেছে এবং 2টা হেরে গেছে, ওদেরও 8 পয়েন্ট। এবং দিল্লি ক্যাপিটালস হচ্ছে গিয়ে ভাই মাত্র 6টা ম্যাচ খেলে 5টা ম্যাচ জিতে গেছে, শুধু একটা হারলো ভাই। দিল্লি ক্যাপিটালস তো এখন উঠছে, 8টা ম্যাচের মধ্যে 3টা জিতলে কিন্তু ওরা কোয়ালিফাই করে নেবে। তো দিল্লির তো ভাই সুবর্ণ সুযোগ, এবং নাম্বার 1-এ বসে আছে, কে জানে নাম্বার 1-2-তে ফিনিশ করতে পারে দিল্লি ক্যাপিটালস। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে পয়েন্টস টেবিলের অবস্থা। এখন তোমরা বলবে যে তোমাদের মতে টপ 4 টিম কি হতে পারে? মুম্বাই এবং কলকাতা থেকে কি একটা টিম আসতে পারে টপ 4-এ, নাকি যে 4টা টিম টপে রয়েছে এরাই থাকবে, অথবা লখনৌ কাউকে মাত দিয়ে উপরে চলে আসবে? সেটা হচ্ছে দেখার বিষয়। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে একটা ভিডিওতে, বাই বাই।